আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কিচেন। আবারও হাজির হলাম আরও একটি ইউনিক রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো মূলো দিয়ে মূলোর পিঠার রেসিপি। আমার এই মূলো পিঠের রেসিপিটা দেখার আগে সবার কাছে অনুরোধ রইল, একটা লাইক দিয়ে রেসিপিটা দেখবে। বন্ধুরা, তোমাদের এই একটা লাইকে আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়। আর কারা কারা এরকম মূলো দিয়ে মূলোর পিঠা খেয়েছো আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর প্লিজ তোমরা স্কিপ করে ভিডিওটা দেখো না। ভিডিওটা যদি স্কিপ করে দেখো তাহলে কিছুই বুঝতে পারবে না এবং শিখতেও পারবে না। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, কিভাবে মূলো দিয়ে মূলোর পিঠা তৈরি করব দেখা যাক। দেখো মতো খেজুরের গুড় নিয়েছি, যে যেরকম মিষ্টি খাও সেই রকম ব্যবহার করবে। আর নিয়েছি একটা মূলোর অর্ধেক গ্রেটারের সাহায্যে কুচি করে ভাপ দিয়ে পানি ফেলে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম বেশ খানিক নারকেল কুচি। তো এখানে দিয়ে দিলাম একটা দারুচিনি, এলাচ ভেঙে। তো এখন এগুলো আমি ভালোভাবে আশিয়ে নেব। আসানো হয়ে গিয়েছে। এখন এই মুহূর্তে দিয়ে দিলাম 1 চা চামচ গুঁড়ো দুধ আর 1 চা চামচ সাদা তিল। এগুলো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে জাল করে নিব। মূলো পিঠা তৈরি করার জন্য পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এখানে বসিয়ে দিয়েছি গরম পানি। গরম পানি হয়ে গিয়েছে। আমি এখানে চালের গুঁড়ো সেদ্ধ করে নিয়ে নেব। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 2 চা চামচের মতো চিনি। তো এখন 1 কাপ পরিমাণের চালের গুঁড়ো নিয়ে নিলাম। চালের গুঁড়োগুলো আমি সেদ্ধ করে নিব। তো দেখো, নেড়ে চেড়ে সেদ্ধ করে নিব। একটু ঢাকনা দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ঢেকে দিব। খুব সুন্দর চালের গুঁড়োটা সেদ্ধ হয়ে যাবে। তো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা বলের মধ্যে ঢেলে চালের গুঁড়ো হাত দিয়ে মতে নিব। তো দেখো, খুব সুন্দর চালের গুঁড়োটা ডোটা তৈরি হয়ে গিয়েছে, হাতে লাগতেছে না। তো অল্প কিছু পরিমাণে নিয়ে নিলাম। এখানে আমি ফুড কালার মিক্স করব, মানে সবুজ রং মিক্স করলাম মূলোর ডাটা তৈরি করার জন্য। আর এখানে মূলো বানানোর জন্য একটা নাইফের সাহায্যে ছোট ছোট টুকরো করে ছোট ছোট ডো তৈরি করে নিলাম। তো দেখো, মূলোর ডাটা তৈরি করার জন্য লম্বা লম্বা করে রশির মতো পাকিয়ে নিলাম। এখন নাইফের সাহায্যে ছোট ছোট করে কেটে নিব। তো দেখো, এরকম করে কেটে নিলাম। এখন আমি মূলো তৈরি করব। তো হাতের সাহায্যে, হাতের তালুর সাহায্যে ডলে ডলে মূলোর মতো একটা শেপ তৈরি করে নিলাম। তারপরে তালু দিয়ে চ্যাপটা করে নিলাম। দেখো, দেখেই বুঝতে পারতেছো। তো এখন আমি যে পুরটা তৈরি করেছিলাম মূলো ও নারকেল দিয়ে, সেটা আমি এখন ভিতরে ঢুকিয়ে দিব। এরকম আস্তে আস্তে করে 2 পাশটা টিপে টিপে লাগিয়ে দিব। দেখো, তো মুখটা আটকিয়ে দিলাম। এখন আমি হালকা হালকা করে ডলে শেপটা সুন্দর করে তৈরি করে নিব, মূলো শেপটা। দেখো, শেপটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ডাটাগুলো ভিতরের দিকে ঢুকিয়ে দিলাম, আস্তে আস্তে মুখটা আটকিয়ে দিলাম। দেখো, তো দেখো, মূলোর যে শিকড় থাকে, আমি একটু শিকড়ও বানিয়ে নিলাম দেখার সৌন্দর্যের জন্য। তো এখন একটা চামচের সাহায্যে মূলোর গায়ে যেরকম ডোরা ডোরা দাগ থাকে ওরকম ডোরা ডোরা দাগ দিয়ে দিলাম, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। ওই একইভাবে এটাও আমি তৈরি করে নিব। আস্তে আস্তে মুখটা আটকিয়ে দিলাম। দেখো, তারপরে হাতের তালুর সাহায্যে হালকা হালকা ডলা দিয়ে মূলোর শেপটা তৈরি করে নিলাম। এখানে আমি আগে ওটা বানিয়েছিলাম ডাটা দিয়ে, আর এটা বানাবো পাতা দিয়ে। তো এখন চামচের সাহায্যে
পাতার রেখা কেটে নিলাম। এখন চামচের সাহায্যে মুখটা একটু ফাঁকা করে নিব, তারপরে পাতা দুটো ভিতরে ঢুকিয়ে দেব চামচের সাহায্যে। দেখো বন্ধুরা কমেন্টে জানাবে কোনটা বেশি সুন্দর হয়েছে, ডাটা না পাতাটা। তো ওই একইভাবে এটার উপরও শিকড় বসিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। দেখো, তো এখন চামচের সাহায্যে ওই একইভাবে মূলোর গায়ে ডোরা ডোরা দাগ কেটে দিব। তো দেখো ডোরা ডোরা দাগ কাটা হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখো আমি মূলোগুলো তৈরি করে নিয়েছি। এখন এই মূলোগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে, এখন ভাপ দেওয়ার পালা। আমি এখন এই মূলোগুলো ভাপ দিয়ে নেব। তো ভাপ দেওয়ার জন্য চুলায় যেতে হবে। তো আমি কিভাবে ভাপ দেব দেখো বন্ধুরা। তো এখন চুলায় বসিয়ে দিয়েছি আমি পানি, আর এখানে নিয়েছি একটা স্ট্যান্ড ভাপ দেওয়ার জন্য। তো এক এক করে আমি স্ট্যান্ডের উপরে বসিয়ে দিব মূলোগুলো, আস্তে আস্তে করে বসিয়ে দেব। একটা আর একটার গায়ে লাগানো যাবে না, তাহলে মূলোর যে শেপটা আছে শেপটা নষ্ট হয়ে যাবে। তো বসিয়ে দিলাম দেখো বন্ধুরা মূলোগুলো। এখন ভালোভাবে স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। বসানোর পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো দেখো বন্ধুরা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন চুলাটা জ্বালিয়ে দিব। 5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর যে দুই পাশে দুটো ছিদ্র আছে ওগুলো আমি মুখটা বন্ধ করে দিয়েছি। তো দেখো 5 মিনিট পর ফিরে এলাম। আমার মূলোর পিঠাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। তো সব মূলো পিঠাগুলো আমি ওই একইভাবে সেদ্ধ করে নিয়েছি এবং ঠান্ডা করে তারপরে স্ট্যান্ড থেকে উঠিয়ে নিয়েছি। গরম অবস্থায় উঠানো যাবে না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা তৈরি হয়ে গেল মূলো দিয়ে মূলোর পিঠা। বন্ধুরা এই মূলোর পিঠার রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবে। মূলোর পিঠার রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল। আর পুরান যে বন্ধুরা আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো বন্ধুরা আমি একটা মূলোর পিঠা ভেঙে তোমাদের সাথে শেয়ার করলাম, কতটা সুন্দর হয়েছে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।